তোমার হাজবেন্ড কি করেন উনি? আরিয়ান। এক সেকেন্ড, মিট মাই ওয়াইফ রাহা। হাই। হ্যালো। আমরা তো শপিং করতে এসেছিলাম, আজকে একটু দাঁড়া আছে, আমরা আজকে আসি। ভালো থেকো। হ্যাঁ, বড় শখের ছিল আমার, তুমি দিলে ছিল এমন গভীর ভালোবাসাও নাকি আধারে হারায়। তোমার বায়না ছিল গল্প হব দুজন রূপ কথায়, দেখো গল্প ঠিকই হয়েছি আজ আমি হতাশায়। আর কিভাবে বলো আমি ভুলবো তোমাকে, তোমারই নেশা আর কবে ছাড়বে আমাকে। আর কিভাবে বলো আমি ভুলবো তোমাকে, তোমারই নেশা আর কবে ছাড়বে আমাকে। মায়া তুমি এখানে? আরিয়ান কেমন আছো? আমি ভালো আছি। ও মাই গড, 5 বছর পরে কি অবস্থা, কেমন যাচ্ছে তোমার দিনকাল? ভালো। তোমার ফ্যামিলির মানুষজন কেমন আছে? ভালো। তোমার হাজবেন্ড কি করেন উনি? আরিয়ান, এক সেকেন্ড, আমার না কিছুই পছন্দ হইতেছে না, চলো তুমি আমাকে পছন্দ করে দিবে। দাঁড়াও, তোমাকে একজনের সাথে পরিচয় করে দিচ্ছি, আসো। মিট মাই ওয়াইফ রাহা। হাই। হ্যালো। আমরা তো শপিং করতে এসেছিলাম, আজকে একটু দাঁড়া আছে, আমরা আজকে আসি। ভালো থেকো। হ্যাঁ, চলো। খুব ইচ্ছে করছিল আরিয়ানকে সত্যিটা বলে দেই। আরিয়ান তার ভালোবাসা পেলেও আমি পাইনি। হ্যাঁ, আমি বিয়ে করিনি। সেদিন আরিয়ান জিদ করে বিয়ে করেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমি আরিয়ানের অপেক্ষা করেছি, কিন্তু আরিয়ান আসেনি। আরিয়ান হয়তো অন্য কারো ভালোবাসায় নিজেকে মিলিয়ে নিয়েছে, কিন্তু আমি পারিনি। অবশেষে আরিয়ানের কথাই সত্যি হলো, পৃথিবীতে আমার জন্য কোনো ভালোবাসা নেই। জানি না আরিয়ান কখনো আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি একাকী জীবনে বেছে নিয়েছি। আরিয়ানই আমার ভালোবাসা, আজও আছে, কালও থাকবে। গল্পে না থাকুক কবিতায় থাকবে, বাস্তবে না থাকুক কল্পনায় থাকবে, রান্নাঘরে না থাকুক ছাদ জুড়িয়ে থাকা আধারে থাকবে, রোদ্দুরে না থাকলেও ঝড়ের তীব্রতায় থাকবে। ও আমার